গোস্তে থাকা অতিরিক্ত তেল খেলে কিন্তু লিভারে চর্বি জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে আমি এই যে আমার আম্মা এখানে রান্না করছে নেহারি। রান্না করার পরে অনেক তেল উঠছে। আম্মা বলে যে এত তেল খেলে তো অসুবিধা হয়ে যাবে, তো কি করা যায়। তো আমি বললাম মা টেনশন করো না, আমি হচ্ছে গিয়ে এগুলা আগে থেকেই জানতাম, যেহেতু ঈদ চলতেছে একটু কম বেশি সবার এখানে মাংস রান্না করা হবে, তাই হচ্ছে গিয়ে আমি আগে থেকেই একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে বরফ করে রাখছি। এই যে বরফটা এখন হচ্ছে আম্মাকে বলতাছি দেখো কত সুন্দর। আম্মা বলে যে এই আইডিয়া তো আগে জানি নাই, খুব সুন্দরভাবে তো তেলগুলো উঠে আসতেছে। তো এখানে দেখেন আমি যেহেতু নিজেই ভিডিও করতেছিলাম তাই ভালো হচ্ছিল না, পরে আম্মাকে বললাম যে আম্মা তুমি এটা করো আর আমি মোবাইলটা ধরি। তো আমার আম্মাই দেখেন কি সুন্দর করে করতেছে, আর দেখেন কত সুন্দরভাবে তেলগুলো উঠে আসতেছে। কি সুন্দর বুদ্ধি না বলেন। আপনারা হচ্ছে কি যারা করছে গরুর গোশত রান্না করবেন কুরবানির, ওইখানে কিন্তু অনেক চর্বি থাকে। এসব চর্বি খাইলে কিন্তু পেটে যে লিভার আছে, লিভারে কিন্তু চর্বি জমে যাবে, পরে অনেক অসুবিধা হবে আর কি। তো যাই হোক, আপনারা এইভাবে এই টেকনিকটা কাজে লাগাবেন। দেখেন কত সুন্দর একটা দারুণ টেকনিকটা দেখে আমার আম্মাও অনেক খুশি হয়েছে। দেখেন কত তেল উঠে আসতেছে। তারপরে এই যে আমরা এই কাদার ভিতরে তেলগুলো রাখতেছি, তেলগুলো হচ্ছে গিয়া আলাদাভাবে রেখে দিব। আম্মা বলতেছে খুব ভালোই তো, এত তেল কিভাবে আসলো এখানে। তো নেহারির ভিতরে যেহেতু নেহারি রান্না করতেছে, তো তেল অনেক ছিল, আর তেল উঠেও আসছে অনেক। তো আপনারা যারা হচ্ছে গিয়া এভাবে করতে চান এভাবে করতে পারেন। আসলে গরুর তেল এগুলো খাওয়া বেশি একটা ভালোও না আমাদের স্বাস্থ্যের জন্য। আগে এক সময় মানুষ খেত, কিন্তু এখন এটা না খাওয়াটাই ভালো। এখন এমনিতেই আমরা ফলমালিন খেতে খেতে আমাদের জীবনে অনেক অসুবিধা হয়ে দাঁড়িয়ে আছে। তারপরে নানা রকমের রোগের সম্মুখীন হচ্ছি আমরা। তো এখানে মনে হয় আর তেমন তেল নাই, অনেক তেলই উঠে আসার পরে তো আবার দেখেন আমার হাতটা কিন্তু কালো হয়ে আছে। কেন কালো হয়েছে জানেন? আমি হচ্ছে গিয়ে কচুর যে ফুল আছে এই ফুল কেটেছিলাম, কাটার পরে একটু কালো হয়ে আছে। সমস্যা নাই, এগুলো হচ্ছে আমি একটু পরে ওই যে সুবা আছে, সুবা দিয়ে একটা ঘষা দিলেই আমার এই কালোগুলো চলে যাবে। তো আপনারা যারা হচ্ছে গিয়ে কচু জাতীয় জিনিস কাটাকাটি করবেন, তারা হচ্ছে হাতে একটু সরিষার তেল মাখাই নিলেই হবে, তাহলে কিন্তু আর হাত কালো হবে না। তো আমার কাছে সরিষার তেল হাতের কাছে ছিল না, তাই ওটা আমি দেই নাই। যাই হোক, দেখেন কতগুলো তেল উঠলো। এই তেলগুলো যদি আমরা কোনো না কোনোভাবে তো খেয়েই ফেলতাম না, এগুলো যখন নেহারিতে থাকতো, মাংসের ভিতরে থাকতো, তো দেখা যেত যে আমরা খাইতাম, সেগুলো আমাদের পেটে চলে যেত। আর পরবর্তীতে কিন্তু এগুলো রোগ হয়ে আমাদের বড় ধরনের আকার ধারণ করতো। রোগগুলা ছোট ছোট রোগগুলো কিন্তু বড় আকার ধারণ করতো। অনেকের পেটের ভিতরে চর্বি হয়ে যায়, তারপরে লিভারে চর্বি হয়ে যায়। আমার এক কাজিনের লিভারে চর্বি হয়ে গেছে, তারপরে একটা বাচ্চা, তারও নাকি লিভারে চর্বি হয়ে গেছে। তো অবস্থা অনেক খারাপ। দেখেন এভাবে রেখে দিবেন আর সাথে একটা চামচ দিবেন, তাহলে এটা উঠাইতে কিন্তু খুবই সহজ হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল।